এটা হচ্ছে লেফট হাফ অফ ব্রেন, তবে এখানে কিন্তু মেডুলা অবলাঙ্গাটাটা নাই। হ্যাঁ, ওটা বলে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। নর্মালি এই ধরনের একটা স্ট্রাকচার দিলে হাফ অফ ব্রেন বলাটাই ভালো। অনেকে মানে শুরু করে, পরে দেখা যায় গন্ডগোল লাগে, ফেলে পার্টস, সব পার্টস বলতে যায়, তখন আর হয় বাদ পড়ে যাচ্ছে, নয় হয়তো ভুল বলতেছে। এর জন্য লেফট হাফ অফ ব্রেন বলাটাই ভালো। তবে এখানে একটা সমস্যা, যেটা মেডুলাটা নাই, ওটা উল্লেখ করে দিতে হবে, তাহলে আপনি যে বুঝলেন এটা স্যার বললো। আচ্ছা, এখন হচ্ছে লেফট হাফ অফ ব্রেন কি ধরনের সেকশন? এটা স্যাজিটাল সেকশন, কারণ এখানে মাঝখান দিয়ে স্যাজিটাল সুচার গেছে, ওই বরাবর কাটা হচ্ছে, স্যাজিটাল সেকশন। তাহলে এখন হচ্ছে আমরা ব্রেনের পার্ট গুলা বলি। ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, তিনটা পার্ট। ফোর ব্রেনে আবার টেলেনসেফালন, ডায়েনসেফালন। টেলেনসেফালনে হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর ডায়েনসেফালনে হচ্ছে এই যে থ্যালামাস এন্ড হাইপোথ্যালামাস। এটা থ্যালামাস, এটা হাইপোথ্যালামাস। হ্যাঁ, তারপরে হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেন এই যে এক আঙ্গুল দিয়ে এভাবে, এই যে এই হরাইজন্টাল, এইটা এক আঙ্গুল দিয়ে হচ্ছে মিড ব্রেন। আর তারপরে হচ্ছে হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের মধ্যে এটা হচ্ছে রম্বেনসেফালন, তাই না? মেটেনসেফালন এন্ড মাইলেনসেফালন। মেটেনসেফালনে আমরা পন্স এন্ড মেডুলা অবলাঙ্গাটা বলতেছি, এখানে যদিও মেডুলাটা নাই। আর মাইলেনসেফালনে হচ্ছে সেরিবেলার হেমিস্ফিয়ার, সেরিবেলার হেমিস্ফিয়ার। এখন যেটা হচ্ছে যে সেরিব্রাল কর্টেক্সে সেন্ট্রাল সালকাস চিনতে হবে। সেন্ট্রাল সালকাসের চারটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল পোল, আর এটা হচ্ছে অক্সিপিটাল পোল। এই ফ্রন্টাল পোল এন্ড অক্সিপিটাল পোল, এই দুইটার মিড পয়েন্ট যেটা হবে সেখান থেকে জাস্ট বিহাইন্ড, মিড পয়েন্ট থেকে জাস্ট বিহাইন্ড। এবং এটা হচ্ছে সুপেরিয়র মিডিয়াল বর্ডার, এই সুপেরিয়র মিডিয়াল বর্ডারে থাকতে হবে, এবং থাকবে না শুধু কাট করে সে একটু মিডিয়াল সার্ফেসের দিকে আসবে। আর আসলে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটার সামনে একটা সালকাস থাকবে, পিছনে একটা সালকাস থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে হচ্ছে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যেটা ডাউনওয়ার্ডস ল্যাটারালি সুপার ল্যাটারাল সার্ফেস দিয়ে রান করবে, কিন্তু এই যে ল্যাটারাল সালকাসকে কখনোই কাট করবে না, এই পর্যন্ত শেষ হয়ে যাবে, উপরেই শেষ হয়ে যাবে। ল্যাটারাল সালকাসকে কখনোই কাট করবে না। তাহলে 4টা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট বলছি যে ফার্স্ট সামনে একটা সালকাস, পিছনে একটা সালকাস। তারপরে হচ্ছে সুপিরিয়র মিডিয়াল বর্ডারকে কাট করবে। তারপর ফ্রন্টাল পোল আর অক্সিপিটাল পোলের মিড পয়েন্টে জাস্ট বিহাইন্ডে থাকবে, আর একটা সুপার ল্যাটারাল সারফেস দিয়ে ডাউনওয়ার্ডস ল্যাটারালি রান করবে, কিন্তু ল্যাটারাল সালকাসকে কখনোই টাচ করবে না। মানে 4টা পয়েন্ট। তাহলে আলটিমেটলি আমার মনে হচ্ছে এটাই হচ্ছে সেন্ট্রাল সালকাস, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল সালকাস সারফেস গুলো বলি। এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল সারফেস, আর এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস আবার দুইটা ভাগ, এটা হচ্ছে অরবিটাল পার্ট, এটা হচ্ছে টেন্টোরিয়াল পার্ট। অরবিটাল পার্ট আর টেন্টোরিয়াল পার্ট, এটা ভাগ করছে কিভাবে? এই যে ল্যাটারাল সালকাস, এটা হচ্ছে স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস, এই জায়গাটা। আর এই যে ল্যাটারাল সালকাস উঠে গেছে, ঠিক আছে? স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস এন্ড ল্যাটারাল সালকাস, এটা দিয়ে অরবিটাল পার্ট আর টেন্টোরিয়াল পার্টে ভাগ করা হচ্ছে। আর মিডিয়াল সারফেস, সুপিরিয়র ল্যাটারাল সারফেস। সুপিরিয়র ল্যাটারাল সারফেসটা কনভেক্স থাকবে, আর মিডিয়াল সারফেসটা ফ্ল্যাট থাকবে। মিডিয়াল সারফেসে কর্পাস ক্যালোসাম দেখে চিনব, এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এটা একটা হোয়াইট ফাইবার, এটা ফাইবারের টাইপ হচ্ছে কমিশনাল ফাইবার। কমিশনাল ফাইবার আমরা বলি যে দোজ ফাইবার যেটা কানেক্ট করবে সেম পার্ট বাট অপোজিট হেমিস্ফিয়ার। তাহলে এর কাজ হচ্ছে যে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করতেছে। এরকম আরো কমিশনাল ফাইবার আছে, অ্যান্টেরিয়র কমিশর, পোস্টেরিয়র কমিশর, হ্যাভেনিউলার কমিশর আছে, অনেক কমিশর আছে। আর অ্যাসোসিয়েশন ফাইবার আছে, সেটা হচ্ছে সেম হেমিস্ফিয়ারে ডিফারেন্ট পার্টকে কানেক্ট করবে। এটা জাইরাই টু জাইরাই বা লোব টু লোব এভাবেও কানেক্ট করতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই আমরা, সুপিরিয়র লংগিচুডাল ফ্যাসিকুলাস, ওটা যেমন ভিজুয়াল কর্টেক্স থেকে মানে অক্সিপিটাল লোব থেকে ফ্রন্টাল আইফিল্ড এরিয়াতে নিয়ে আসবে হচ্ছে ল্যাট্রিফ্লেক্সটাকে। এটা হচ্ছে সুপিরিয়র লংগিচুডাল ফ্যাসিকুলাসের কাজ, এটা অ্যাসোসিয়েশন ফাইবার। আর প্রজেকশন ফাইবার হচ্ছে সেরিব্রাল কর্টেক্সকে টোটালি ব্রেন স্টেম এন্ড স্পাইনাল কর্ডের সাথে কানেক্ট করবে, যেমন ইন্টারনাল ক্যাপসুল, ওটা আমি পরে দেখাবো আছে। কর্পাস ক্যালোসামের পার্ট হচ্ছে, এটা হচ্ছে রস্ট্রাম, এন্ট্রোএন্ড থেকে শুরু করবেন, রস্ট্রাম, জেনু, বডি, স্প্লিনিয়াম। তাহলে এটা নিচেই থাকবে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, এই যে ক্যাভিটিটা ফর ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকলের এই জায়গাটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন, এই পিছনে থাকবে হচ্ছে পোস্টেরিয়র হর্ন, আর এই থ্যালামাসের দিকে ভেতরের দিকে নিচের দিকে থাকবে হচ্ছে ইনফেরিয়র হর্ন, 3টা হর্ন থাকবে। আর এই যে এটাই অ্যান্টেরিয়র কমিশন, এটা অ্যান্টেরিয়র কমিশন। এই যে এই জায়গাটা ল্যাটারাল হর্নের অ্যান্টেরিয়র হর্ন, কি বলে ল্যাটারাল ক্যাভিটির এই অ্যান্টেরিয়র হর্ন থেকে এই যে এটা হচ্ছে ফোরামেন অফ মনরো, এই জায়গাটা হচ্ছে ফোরামেন অফ মনরো। এখান দিয়ে থার্ড ভেন্ট্রিকলে চলে আসবে, থার্ড ভেন্ট্রিকলটা এখানে থাকবে।
দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার যখন লাগবে থ্যালামাস, দুই থ্যালামাসের মাঝখানে স্লিট লাইক ক্যাভিটি। তাহলে এখানে থার্ড ভেন্ট্রিকলে আসলো। থার্ড ভেন্ট্রিকল থেকে এই যে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এটা হচ্ছে মিড ব্রেনের সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এই যে ক্যাভিটিটা, ঠিক আছে। এখান দিয়ে চলে আসবে এই যে ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকলের ফ্লোর এটা, আর এটা লাগলে পরে ভেন্ট্রিকলটা হবে আর কি, এটা হচ্ছে ফ্লোর। তাহলে এটা সিএসএফ এর পাথওয়ে। তারপরে কি হবে এখান থেকে সিএসএফটা সাবঅ্যারাগনয়েড স্পেসে যাবে। কিভাবে যাবে? একটা মিডিয়ান ফোরামেন আর দুইটা ল্যাটারাল ফোরামেন। মিডিয়ানটা হচ্ছে ফোরামেন ম্যাগনা, ল্যাটারালটা হচ্ছে ফোরামেন নুস্কা। ওখান দিয়ে সাবঅ্যারাগনয়েড স্পেসে চলে যাবে। সাবঅ্যারাগনয়েড স্পেসে অ্যারাগনয়েড ম্যাটার, যেটা ওখানে অ্যারাগনয়েড ম্যাটারে গ্র্যানুলেশন আছে, বিলাই আছে, ওগুলা দিয়ে অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হওয়ার পরে যে সুপ্রাস্যাজিটাল সাইনাসে চলে যাবে। তারপর সুপ্রাস্যাজিটাল সাইনাস থেকে রাইট ট্রান্সভার্স সাইনাস, ট্রান্সভার্স সাইনাস থেকে সিগমার সাইনাস, সিগমার সাইনাস থেকে ইন্টারনাল জুগুলার ভেইন, মানে আলটিমেটলি হার্টে নিয়ে যাবে আর কি। আর যেটা বাকি অংশটা যাবে হচ্ছে সেন্ট্রাল ক্যানেল অফ মেডুলা অবলাঙ্কাটা দিয়ে সরাসরি স্পাইনাল কর্ডের সেন্ট্রাল ক্যানেলে চলে যাবে। তাহলে এটা হচ্ছে সিএসএফ এর পাথওয়ে। আচ্ছা, এখানে আমরা বাকি সালকাসগুলো চিনি। সেন্ট্রাল সালকাস গেল, এই যে এই সালকাসটা, এটা হচ্ছে ক্যালকেরেন্ট সালকাস। এই যে এই সালকাসটা, এটা ক্যালকেরেন্ট সালকাস। ক্যালকেরেন্ট সালকাসে হচ্ছে ভিজুয়াল এরিয়া থাকবে। আর এটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, যেহেতু প্যারাইটাল লোব, এটা অক্সিপিটাল লোব, প্যারাইটো অক্সিপিটাল সালকাস। এখন আমরা লোবগুলাকে ভাগ করি, এখানে 4টা লোব থাকবে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব আর অক্সিপিটাল লোব। এখন আমরা শুধু প্যারাইটাল লোবটাকে ভাগ করব, ভাগ করলেই আমরা বাকিগুলা বুঝে যাব। তাহলে প্যারাইটাল লোব ভাগ করতে হলে আমাদের এই যে বলছিলাম প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এই প্যারাইটো অক্সিপিটাল সালকাস এখান থেকে এটা হচ্ছে প্রি অক্সিপিটাল নচ। তাহলে প্যারাইটো অক্সিপিটাল সালকাস এখান থেকে এই পর্যন্ত আমি একটা ইমাজিনারি লাইন টানবো, এটা হচ্ছে ফার্স্ট ইমাজিনারি লাইন। আর এই ল্যাটারাল সালকাস থেকে এই ফার্স্ট ইমাজিনারি লাইন পর্যন্ত আরেকটা লাইন টানবো হরাইজন্টালি, এটা হচ্ছে সেকেন্ড ইমাজিনারি লাইন। তাহলে আমার বাউন্ডারিটা হচ্ছে সামনে সেন্ট্রাল সালকাস, পিছনে ফার্স্ট ইমাজিনারি লাইন, উপরে সুপ্রামিডিয়াল বর্ডার আর নিচে সেকেন্ড ইমাজিনারি লাইন। এই বাউন্ডারিটার মধ্যে যেটা আছে সেটা প্যারাইটাল লোব, তার সামনে ফ্রন্টাল লোব, নিচে টেম্পোরাল লোব আর পিছনে হচ্ছে অক্সিপিটাল লোব। তাহলে আমাদের লোব পাইলাম 4টা, পোল আছে 3টা, ফ্রন্টাল পোল, অক্সিপিটাল পোল আর টেম্পোরাল পোল। বর্ডার আছে 3টা, সুপ্রামিডিয়াল বর্ডার, ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার, সরি দুইটাই, ইনফেরিয়র মিডিয়াল, ইনফেরিয়র ল্যাটারাল। ইনফেরিয়র মিডিয়াল বর্ডার এটা আর ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার এটা, আর এটা হচ্ছে সুপ্রামিডিয়াল বর্ডার। 3টা বর্ডার, 3টা সারফেস, আর পেলাম হচ্ছে 4টা লোব, 3টা পোল। এখন হচ্ছে যে থ্যালামাস আর হাইপোথ্যালামাস যে বললেন, এখানে কিভাবে ভাগ করব? এই যে একটা কালো দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাইপোথ্যালামিক সালকাস। এটা শুরু হবে এই যে মনরো থেকে সেরিব্রাল অ্যাকুইডাক্টের আপার পর্যন্ত, এই দাগটা। তাহলে এই জায়গাটা হচ্ছে হাইপোথ্যালামাস। Anterior-inferior part of the diencephalon is hypothalamus. Posterior-superior part of the diencephalon is thalamus. আর হাইপোথ্যালামাসের মধ্যে এই যে এটা হচ্ছে ম্যামলারি বডি, এই যে এই গোলটা, এটা হচ্ছে অপটিক কাইজমা। অপটিক কাইজমা থেকে এই যে অপটিক ট্র্যাক বের হচ্ছে, এটা এক সাইডে আছে, এক সাইডে তো নাই। এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে এখানে অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা উঠবে, অ্যান্টেরিয়র সেরিব্রাল, আর ল্যাটারাল সালকাস দিয়ে চলে যাবে মিডল সেরিব্রালটা। এই মিডল সারফেসে মেইনলি সাপ্লাই দিবে হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল, সুপ্রাল্যাটারাল সারফেসে মেইনলি সাপ্লাই দিবে মিডল সেরিব্রাল, আর ইনফেরিয়র সারফেসে সাপ্লাই দিবে মেইনলি পোস্টেরিয়র সেরিব্রাল। তবে অক্সিপিটাল লোব পোস্টেরিয়র সেরিব্রাল দিয়ে সাপ্লাই পায়। তাহলে এখানে আর অসুবিধা আছে? এখানে আরো ভাগ ভাগ করা হবে, এগুলো আর বলতেছি না, বলার দরকার আছে। যেমন ফ্রন্টাল লোবকে 2টা সালকাস দিয়ে 3টা জায়গাতে ভাগ করা হবে, আপার, মিডল, লোয়ার। প্যারাইটাল লোবকে একটা জায়গায় দিয়ে 2টা ভাগে ভাগ করা হবে, আপার আর লোয়ার। তারপরে হচ্ছে টেম্পোরাল লোবকেও 2টা জায়গায় দিয়ে 2টা সালকাস দিয়ে 3টা জায়গাতে ভাগ করবে। হোয়াট ইজ সালকাস, হোয়াট ইজ জাইরাই? সালকাস হচ্ছে ডিপ্রেশনটা আর জাইরাই হচ্ছে এলিভেশনটা। আর এখানে কি কোনো মেনিনজেস আছে? হ্যাঁ আছে, পায়াটা আছে। পায়া ইভেন কি সালকাস দিয়ে ডিপ করে, মানে ডিপেনিং হয়। আর অ্যারাগনয়েড থাকলে আমরা কিভাবে বুঝতাম? যেমন এখানে অ্যারাগনয়েড আছে, এখানে কিন্তু অ্যারাগনয়েড আছে। ব্লাড ভেসেলস থাকবে, কারণ ব্লাড ভেসেলস হচ্ছে সাবঅ্যারাগনয়েড স্পেসের কন্টেন্ট। ফাংশনাল এরিয়া, আচ্ছা, ফাংশনাল এরিয়া যেটা আমরা বললাম সেন্ট্রাল সালকাসের সামনে যেটা, সেটা হচ্ছে প্রি সেন্ট্রাল সালকাস। প্রি সেন্ট্রাল সালকাস, ফ্রন্টাল লোব আমরা মনে রাখবো মোটর, আর প্যারাইটাল লোবটা হচ্ছে সেন্সরি। তাহলে প্রি সেন্ট্রাল সালকাস যেহেতু ফ্রন্টাল লোবে পড়ছে, তাহলে প্রি সেন্ট্রাল সালকাস হচ্ছে মোটর, এটা হচ্ছে প্রাইমারি মোটর 4, এরিয়া 4। আর পোস্ট সেন্ট্রাল সালকাস প্রাইমারি সেন্সরি, এরিয়া হচ্ছে 3, 1, 2, সুতরাংয়ের মতো থাকবে আর কি। আর এই সেন্ট্রাল সালকাস যেখানে কাট করছে মিডিয়াল সারফেসে,
এখানে এই বরাবর এটা হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল। প্যারাসেন্ট্রাল লোবিউলে তাহলে দুইটা পার্টি থাকবে, সামনের পার্টটা হচ্ছে প্রিমোটর, পোস্টেরিয়র পার্টটা হচ্ছে প্রিসেন্সরি আর কি। আর হচ্ছে এখানে যে ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাইস ছিল, সেই জাইরাইতে যে ল্যাটারাল সালকাসে দুইটা স্টেম যাবে, দুইটা পার্ট যাবে, এই অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং আর অ্যান্টেরিয়র হরাইজন্টাল দুইটা পার্ট দিয়ে তিনটা ভাগে ভাগ করবে, পার্স অরবিকুলারিস, পার্স ট্রায়াঙ্গুলারিস, পার্স অপারকুলারিস। এই ট্রায়াঙ্গুলারিসের নাম্বার হচ্ছে 44 আর অপারকুলারিস হচ্ছে 45। এই দুটো হচ্ছে ব্রোকাস স্পিচ এরিয়া, মানে মোটর স্পিচ এরিয়া। আর এখানে ল্যাটারাল সার্কাসে যে আপারেন্টার যাবে ইনডেন্টিং এটা ওটা, আর হচ্ছে এখানে যে সার্কাসগুলো দিয়ে ভাগ করছে ওগুলার ইনডেন্টিং পার্ট দিয়ে এখানেও তিনটা জায়গায় ভাগ হবে, মানে প্যারাটাল লোবের ইনফেরিয়র জায়গাটা ভাগ হবে। তার মধ্যে প্রথম জায়গাটাকে আমরা বলি যে অ্যাঙ্গুলার জাইরাস, ওটাই হচ্ছে সেন্সরি স্পিচ এরিয়া বা সুপ্রামার্জিনাল অ্যাঙ্গুলার আর একটা পোস্টেরিয়র পার্ট, তাই না? তাহলে অ্যাঙ্গুলার জাইরাসটাকে আমরা বলবো যে সেন্সরি স্পিচ এরিয়া, ভার্নিক্স এরিয়া। আর তো হচ্ছে অডিটরি এরিয়াটা এখানে থাকবে, যেটা মিডল টেম্পোরাল লোব, যেটা আমার অ্যাকচুয়ালি আসলে অতটা ভালো মনে নাই, স্নেলের ছবিটা দেখে নিন। আর অক্সিপিটাল এখানে তো বলছি যে এখানে ক্যালকাইন সালকাস এরিয়াটা থাকবে।